নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট বর্তমানে খুবই প্রয়োজন হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ সার্টিফিকেট। বিভিন্ন সময়ে সার্টিফিকেটের প্রয়োজন হয়ে থাকে। বিভিন্ন ধরনের কাজে, বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ, স্কুল স্কলারশিপ, রূপশ্রী, কন্যাশ্রী, বিভিন্ন ধরনের প্রকল্পে এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে। এই গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট আর গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে প্রধানের কাছ থেকে সংগ্রহ করার দিন বর্তমানে শেষ। বর্তমানে সবটাই অনলাইনের মাধ্যমে সমস্ত সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। এই গ্রাম পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আনমেরিড সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেট কিভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে নিজেই মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন করার সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আবার কিভাবে বাড়িতে বসে তা ডাউনলোড করবেন। পুরো প্রসেসটাই দেখাবো স্টেপ বাই স্টেপ, তাই স্কিপ করবেন না। স্কিপ করলে আপনার মাঝখানে বুঝতে অসুবিধা হতে পারে। আসুন দেখে নেওয়া যাক। তার আগে চ্যানেলে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। গ্রাম পঞ্চায়েত থেকে সার্টিফিকেট পাওয়ার জন্য বিভিন্ন সময় হয়রানি হতে হয়। নির্দিষ্ট সময়ে পাওয়া যায় না এই সার্টিফিকেট। একদিন নয়, দুদিন বা 3 দিনও হয়তো সময় লেগে যায় সার্টিফিকেট পাওয়ার জন্য। এবার সেই দিন শেষ হয়ে আসছে। বাড়িতে বসে আপনার যে কোনো প্রয়োজনে সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকলে, ইনকাম সার্টিফিকেট বলুন বা রেসিডেন্স সার্টিফিকেট বলুন বা কাস্ট সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট, যে কোনো সার্টিফিকেটে আপনি নিজেই মোবাইল ফোনে বা কম্পিউটারে বাড়িতে বসে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন এবং সার্টিফিকেট কিভাবে পাবেন পুরো প্রসেসটাই দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। আবেদন করার জন্য গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট আবেদন করার জন্য আপনাকে যে কোনো সার্চ ব্রাউজারে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম লিখে সার্চ করবেন বা wbpms.in লিখে সার্চ করবেন যে কোনো সার্চ ব্রাউজারে। এরপর প্রথমে যে লিঙ্কটা আসবে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম wbpms.in, এরপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক এরকম ভাবে দেখতে। এরপর সার্টিফিকেটের আবেদন করার জন্য আপনাকে উপরের দিকে দেখবেন যে অপশনগুলো আছে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, হোম, সিটিজেন কর্নার, নিউজ সেটেলার, পঞ্চায়েত হেল্প ডেস্ক। এই সার্টিফিকেট আবেদন করার জন্য আপনাকে সিটিজেন কর্নারে যেতে হবে। এই সিটিজেন কর্নারের উপর আপনি ক্লিক করে দেবেন। সিটিজেন কর্নারে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে আবার পেজটা নতুন ভাবে ওপেন হয়ে যাবে। ঠিক এখানে দেখতে পাবেন যে কি কি সার্টিফিকেট আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি যদি আগে আবেদন করে থাকেন তার স্ট্যাটাস কি করে চেক করবেন, সার্টিফিকেটটা যদি আপনার হারিয়ে গেছে সেই সার্টিফিকেটটা আপনি মোডে ডাউনলোড কিভাবে করবেন, নাম্বার দিয়ে এখানে সার্চ করার অপশন আছে। তো যে সমস্ত সার্টিফিকেটগুলো এখান থেকে আবেদন করতে পারবেন, যেমন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন বা আনমেরিড সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেটগুলো আপনি আবেদন করতে পারবেন। আর এই সমস্ত সার্টিফিকেটের আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি প্রয়োজন, এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি আপলোড করতে পারবেন, তার ডিটেলস এখানে দেওয়া আছে। আপনি আবেদন করার আগে একবার দেখে নেবেন, যেমন আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, কাস্ট সার্টিফিকেট যেটা গ্রাম পঞ্চায়েত মেম্বার সার্টিফিকেট, এছাড়াও ইনকাম ট্যাক্স, প্যান কার্ড, এমজিএনআরজি জব কার্ড, ফটো আইডেন্টি কার্ড যেমন গভর্নমেন্টের কোনো, এছাড়া কারেন্ট পাসবুক বা পোস্ট অফিসের পাসবুক, পেনশনারের ক্ষেত্রে তার ফটো আইডেন্টি অ্যাড্রেস দেওয়া এরকম কোনো ডকুমেন্টস, এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি অনলাইনে আবেদন করার জন্য আপলোড করতে পারবেন। এই ডকুমেন্টসগুলো অবশ্যই পিডিএফ ফরম্যাটে হতে হবে এবং 2 MBর মধ্যে। আর যে ফটোগ্রাফ, যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা আপনি আপলোড করবেন সেটা জেপিজি ফরম্যাটে 100 KBর মধ্যে হতে হবে। অনেক ধরনের ডকুমেন্টস এখানে আপলোড করতে পারবেন, পুরো ডিটেলসটা এখানে দেওয়া আছে, আপনি এখানে দেখে নিতে পারবেন কি কি ডকুমেন্টস এখানে আপলোড করা যায়। অনলাইন করার আগে একবার দেখে নেবেন। সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে আবেদনকারী আধার কার্ড দিয়ে অ্যাপ্লিকেশনটা করে নেয় এবং গ্রাম সংসদের যে মেম্বার সার্টিফিকেট সেটা প্রয়োজন হয়ে থাকে আবেদন করার জন্য। আবেদন করার জন্য নিচে আই উড লাইক টু অ্যাপ্লাই টু দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান ফর এ সার্টিফিকেট অ্যান্ড অল দ্য নেসেসারি ডকুমেন্ট আর রেডি ফর আপলোড, এই ঘোষণাটা করে দিতে হবে এবং এই ড্রপ বক্সটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে এই প্রসিড অপশনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রসিড অপশনটি দেখতে পাবেন। প্রসিড অপশনটির উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে
সিটিজেন কর্নার, সিটিজেন সাইন আপ, এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাকে ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। তো এখানে ফোন নাম্বারটা দিবেন, দিয়ে জেনারেট ওটিপির উপর আপনি ক্লিক করে দেবেন। দিয়ে যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দেখে আপনাকে বসাতে হবে। এখানে এন্টার ওটিপির ঘরে আপনি যে ফোন নাম্বারটা দিলেন সেই ফোন নাম্বারের যে ওটিপিটা, সেই ওটিপিটা এখানে এন্টার ওটিপির ঘরে বসাবেন। দেন ভেরিফাই এন্ড প্রসিড অপশনটির উপরে ক্লিক করে দেবেন। ভেরিফাই এন্ড প্রসিড ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট এরকম ভাবে পেজটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে আবেদন করার জন্য এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে ভালো করে। তো প্রথমেই জিপি ডিটেলসে ডিস্ট্রিক্ট, এখানে আপনি প্রথমে আপনার যে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করবেন। জেলাটা সিলেক্ট করে নেওয়ার পর প্রথমে জেলাটা সিলেক্ট করে নেবেন, এরপরে ব্লকটা সিলেক্ট করবেন। ডান দিকের যে ব্লকটা আছে এই সিলেক্ট ব্লক থেকে আপনি ব্লকটা সিলেক্ট করবেন। ব্লকটা সিলেক্ট করে নেওয়ার পর গ্রাম পঞ্চায়েত, আপনার কোন গ্রাম পঞ্চায়েতে আবেদন করবেন সেই গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন। এরপরে সংসদ নেম, এই সংসদ নেম এই অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই আপনি আপনার যে কোন গ্রাম সংসদের বা গ্রাম পঞ্চায়েতের যে কোন সংসদ, সেই তার সংসদের নাম্বার সেটা কিন্তু আপনাকে জানতে হবে, নাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। সেটা কিন্তু সঠিকভাবে এখানে বসাতে হবে। এই গ্রাম পঞ্চায়েতের সংসদ নাম্বার ঠিকঠাক বসাবেন। গ্রাম সংসদ নামটা আপনি জেনে নেবেন, ভালো সংসদের যে নাম্বার এবং নাম, কত নম্বর সংসদ গ্রাম পঞ্চায়েতের, আপনার কত নম্বর সংসদে আপনার বাড়ি সেটা আপনি জেনে নেবেন, বা কত নম্বর সংসদে আপনি ভোট দেন সেটা জেনেই তারপরে কিন্তু অনলাইন আবেদন করবেন, নাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। এরপরে গ্রাম সংসদটা সঠিকভাবে সিলেক্ট করবেন। গ্রাম সংসদটা সিলেক্ট করে নেওয়ার পর এরপরে এসএসসি নম্বর হচ্ছে আপনি যে গ্রাম পঞ্চায়েতে যে ট্যাক্স দেন তার যে অ্যাসেসমেন্ট হয় প্রপার্টি ট্যাক্সের, তার নাম্বারটা এখানে বসাতে হবে। আপনার যদি জানা থাকে বসাবেন, নাহলে এটা ম্যান্ডেটরি নয়, না বসালেও হবে। তো সচরাচর আপনাদের কাছে এই নাম্বারটা থাকে না, তো এখনো অনলাইন চালু হয়নি, তো এই নাম্বারটা না বসালেও চলবে। নেম এবং নাম্বার এই দুটা ম্যান্ডেটরি নয়, বসানোর দরকার নেই। রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট এবং তার সঙ্গে তার সম্পর্ক আবেদনকারীর, এটাও কিন্তু এখানে অপশনাল আছে, এটা না দিলেও চলবে। তো এই তিনটে না বসালেও কিন্তু আবেদন করতে পারবেন। এই অ্যাসেসমেন্ট নাম্বারটা এখন অনলাইনে চালু হচ্ছে, অনলাইনে ট্যাক্স পেমেন্ট সিস্টেম, সেই জন্য এখানে অ্যাসেসমেন্ট নাম্বার এবং নেম এই জিনিসগুলো অপশানগুলো এখানে চালু দেওয়া আছে, এগুলো না দিলেও চলবে, তো এগুলো দেওয়ার প্রয়োজন নেই। এরপরে আপনাকে যেটা ফিল আপ করতে হবে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, এখানে স্যালুটেশন হচ্ছে এখানে অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে বাংলা, যদি আপনি বাংলার সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে তাহলে এই ডান দিকে সার্টিফিকেট রিকোয়ার ইন এর যে নেপালি বেঙ্গলি আছে তা বাংলাটা সিলেক্ট করবেন। বাংলাটা সিলেক্ট করলে কিন্তু আপনাকে বাংলাতেও এখানে টাইপ করে দিতে হবে ফরম্যাটটা, এখানে ইংলিশ টাইপ করবেন এবং বাংলাতেও এখানে এই যে হলুদ ঘরগুলো আছে এগুলোতেও কিন্তু বাংলায় আপনাকে লিখতে হবে। আবেদনকারী অ্যাপ্লিক্যান্ট নাম যদি এখানে বাম দিকে লিখেন ইংলিশে, সেখানে ডান দিকে লিখতে হবে পরপর। সচরাচর সার্টিফিকেট ইংলিশে প্রয়োজন হয়ে থাকে, বাংলা তো আমি যে ফর্মটা ফিল আপ করছি তার ইংলিশে প্রয়োজন, তাই ইংলিশে ফিল আপ করে দিচ্ছি, দেখাচ্ছি ইংলিশে ফিল আপ করে দেখাচ্ছি। স্যালুটেশন হচ্ছে যে আবেদন করছে সেটা মিস্টার না মিসেস না মিস, যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখানে সিলেক্ট করলাম। এরপরে অ্যাপ্লিক্যান্ট নেম, আবেদনকারীর নাম, এখানে আপনি আবেদনকারীর নামটা লিখবেন ইংলিশে ঠিকঠাক করে ডকুমেন্টস দেখে আবেদনকারীর নামটা লিখবেন। এরপরে নিচে গার্ডিয়ান নেম, এরপরে গার্ডিয়ান নেমটা লিখবেন, তার বাবার নাম, আবেদনকারী যদি অবিবাহিত হয়ে থাকে তার বাবার নাম, আর নচেত বিবাহিত হয়ে থাকলে তার স্বামীর নামটা এখানে লিখতে হবে। এরপরে রিলেশন উইথ গার্ডিয়ানের সঙ্গে আবেদনকারীর সম্পর্ক, সেটা এখান থেকে সিলেক্ট করবেন, ফাদার মাদার্স যেটা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে অ্যাড্রেস, এবারে অ্যাড্রেসে লিখবেন তার ভিলেজটা। এরপরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পোস্ট অফিস লিখবেন। এরপরে পুলিশ স্টেশন কি সেটাও লিখবেন এখানে। এরপরে ভিলেজ আবার নিচে উল্লেখ আছে, এই ভিলেজটা এখানে লিখবেন। দেন পিন নাম্বারটা এখানে বসাবেন পিন নাম্বারের ঘরে। দেন ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করবেন। ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেওয়ার পরে এরপরে সার্টিফিকেট টাইপ অর্থাৎ কি ধরনের সার্টিফিকেটে সে আবেদন করছে, সার্টিফিকেটের যে টাইপগুলো আছে, যে ধরনের সার্টিফিকেট এখানে আবেদন করতে পারবেন, যেমন ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল আনমেরিড সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট।
তো আমি যে অনলাইন আবেদনটা করছি করে দেখাচ্ছি, সেই সার্টিফিকেটটাতে ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং নন সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেটগুলো প্রয়োজন। তাই এই প্রত্যেকটারই আমি ড্রপ বক্সে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এই নীল আকারের হয়ে গেছে, টিক হয়ে গেছে। এরপরে ইনকাম সার্টিফিকেট যেহেতু সিলেক্ট করেছি, তাই ইনকাম সার্টিফিকেটটা এখানে অ্যানুয়াল ইনকাম কত সেটা এখানে বসাতে হবে, কারণ ওটা সার্টিফিকেটে উল্লেখ থাকবে। তো অ্যানুয়াল ইনকাম আপনি গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার কাছ থেকে সার্টিফিকেটটা নিয়েছেন, সেখানে যত ইনকামটা আছে, সেখানে যে ইনকামটা আছে সেই ইনকামটা দেখে এখানে বসাবেন। আমি এখানে বসালাম একটা। এরপরে সোর্স অফ ইনকাম সোর্স, অর্থাৎ আবেদনকারীর তার ইনকামের সোর্স কি সেটা এখানে লিখতে হবে। আমি এখানে উল্লেখ করে দিলাম তার পরিবারের ইনকামের সোর্স হচ্ছে সে চাষবাস করে, সেটাই যে ফার্মার উল্লেখ করলাম। এরপরে কাস্ট সার্টিফিকেট যেহেতু ড্রপ বক্সে টিক করেছি, তাতে কাস্টটা উল্লেখ থাকবে সার্টিফিকেট, সেই জন্য কাস্টটা এখানে উল্লেখ করতে হবে। কাস্টের রিলিজিয়ানটা আমি এখানে হিন্দু লিখলাম, হিন্দু রিলিজিয়ান হিন্দু করলাম, এবং কাস্ট হচ্ছে ওবিসি বি, এবং সাবকাস্ট এখানে। এরপরে মোবাইল নাম্বারটা আপনাকে বসাতে হবে। এখানে মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে বসাতে পারেন, না বসাতে পারেন, অপশনাল। এরপরে ইমেল আইডিটাও, সে ইমেল আইডির ক্ষেত্রেও তাই। এরপরে সিলেক্ট ডকুমেন্ট, অর্থাৎ যে ডকুমেন্টসটা আপনাকে আপলোড করতে হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেটের জন্য, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জন্য যে ইনকামটা আমি ডকুমেন্টসটা আপলোড করছি, প্রথমে আধার কার্ড আমি এখান থেকে সিলেক্ট করলাম, আধার কার্ড ডকুমেন্ট সিলেক্ট ডকুমেন্ট 1-এ, এবং তার ডকুমেন্ট নাম্বারটা এখানে আমি বসালাম। বসিয়ে দেওয়ার পরে আপলোড ডকুমেন্ট, এরপর আমি ডকুমেন্টটা আপলোড করে দেবো। এবং এই আপলোড ডকুমেন্টটা অবশ্যই 2 MBর মধ্যে হতে হবে, পিডিএফ আকারে। ডকুমেন্টসটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করুন, বিভিন্ন ধরনের অপশান আছে, এই অপশানগুলোর দেখে আপনি ডকুমেন্টটা সিলেক্ট করতে পারেন, যেটা আপনার প্রয়োজন। বিভিন্ন ধরনের ডকুমেন্টস আছে, সেটা আপনার প্রয়োজন সেটা সিলেক্ট করবেন। এরপরে সিলেক্ট ডকুমেন্টস 2, এখান থেকেও সিলেক্ট ডকুমেন্টস 2, এখান থেকেও আপনি ডকুমেন্টসটা সিলেক্ট করবেন। তো কাস্ট সার্টিফিকেট দিয়েছি, তো সেরকম ডকুমেন্টস আপনি আবেদন আপলোড করবেন। সিলেক্ট ডকুমেন্টস 2 থেকেও দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের সার্টিফিকেটের আবেদন আপলোড করার অপশান আছে। তো এই যে ডকুমেন্টস রিলেটেড টু প্রুফ অফ কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করছেন, তাই কাস্ট সার্টিফিকেটের যেরকম কোনো ডকুমেন্টস থাকে সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবং তার ডকুমেন্টস নাম্বারটা এখানে ডান দিকে বসাবেন, ডকুমেন্টসটা ডান দিকে বসাবেন, এবং আপলোড ডকুমেন্টস থেকেও সেটাও পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে আপলোড করে দেবেন। এরপরে জিএস মেম্বার সার্টিফিকেট বা আদার ডকুমেন্টস, তা সেটাও এখান থেকে সিলেক্ট করবেন, জিএস মেম্বার সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা প্রয়োজন, নাহলে কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রধান আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করবে না। এখান থেকে জিএস মেম্বার সার্টিফিকেট সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর জিএস মেম্বার সার্টিফিকেট হচ্ছে গ্রাম সংসদ মেম্বার সার্টিফিকেট। সংসদ মেম্বার সার্টিফিকেট সিলেক্ট করে নেওয়ার পরে এরপরে ডকুমেন্ট নাম্বারটা এখানে উল্লেখ করবেন, সার্টিফিকেটের নাম্বারটা। এরপরে আপলোড ডকুমেন্ট থেকে ডকুমেন্টসটা আপলোড করে দেবেন পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। এরপরে আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো, এরপর আপনাকে যে পাসপোর্ট সাইজের ফটোটা আপলোড করতে হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন, চুজ ফাইল থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর 100 কেবির মধ্যে জেপিজে ফরম্যাটে আপনি ছবিটা আপলোড করবেন। আপলোড করে দেওয়ার পর এরপরে সমস্ত ফর্মটা আবার প্রথম থেকে দেখে নেবেন, শেষ পর্যন্ত ঠিকঠাক করে ফিল আপ হয়েছে কিনা, স্পেলিংগুলো দেখে নেবেন, স্পেলিং ইনকাম এগুলো দেখে নেবেন ভালো করে। এরপরে সাবমিট অপশনটার উপরে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। আপনি যে ফর্মটা অ্যাপ্লিকেশনটা সাবমিট করলেন সাকসেসফুলি, আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে স্ট্যাটাস চেক করবেন, তার জন্য আপনাকে ফোন দিয়ে আবার লগইন করতে হবে। লগইন করলেও চেক করতে পারবেন। এছাড়া সিটিজেন কর্নারে গিয়ে লগইন করেও সিটিজেন কর্নারে লগইন করে ফোন নাম্বার দিয়ে লগইন করে অ্যাপ্লাই সার্টিফিকেট এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এন্ড সার্টিফিকেট ডাউনলোড এই উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাবেন যে আপনি যে আবেদন করেছেন সেই সার্টিফিকেটের সমস্ত ডিটেলসটা, যে কী ধরনের সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন, অ্যাপ্লিক্যান্টের নেম, কবে আবেদন করেছেন, স্ট্যাটাস অফ অ্যাপ্লিক্যান্ট কী অবস্থায় আছে, এবং অ্যাকশন,
এই অ্যাকশন থেকে আপনার সার্টিফিকেট যদি হয়ে যায় তাহলে অ্যাকশন থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এভাবে আপনি এছাড়াও আপনি এই সিটিজেন কর্নারের এই পেজটা ওপেন করার পর সিটিজেন কর্নারে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এন্ড সার্টিফিকেট ডাউনলোড এই অপশনটির উপরে ক্লিক করেও আপনি আপনার স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন এবং সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন যদি আপনার সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে যায়। এইভাবে আপনি বাড়িতে বসেই গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আনমেরিড সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এই সমস্ত 6 ধরনের সার্টিফিকেটের বাড়িতে বসেই আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং বাড়িতে বসেই সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। তার জন্য আপনাকে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে সার্টিফিকেট নেওয়ার কোনো প্রয়োজন হবে না। বর্তমানে এই সমস্ত সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে পাওয়া যায়। আজকের ভিডিওটির মাধ্যমে ডিটেলসে দেখালাম কিভাবে অনলাইনের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট আবেদন করবেন এবং ডাউনলোড করবেন। পুরো প্রসেসটাই স্টেপ বাই স্টেপ দেখালাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।